আব্বা আম্মাকে বলছি যে আমি মেডিকেলে পড়বো। আমি যে বলছি ওনাদের কাছে এই কথা যে রাখতে হবে, এটা আমার কাছে সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল। কথাগুলো বলছিলেন 2025-26 শিক্ষাবর্ষে সারা দেশের সরকারি বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফলে দেশসেরা হওয়া জাহাঙ্গীর আলম শান্ত। তাক লাগানো এমন সফলতার পেছনে কার বেশি অবদান জানতে চাইলে স্বভাব সুলভ শান্ত বলেন, বাবা মা ও শিক্ষকরাই তাকে দেশসেরা বানিয়েছেন। দীর্ঘ 2 বছর একটা পরিশ্রমের যে ফসল সেটা পেয়েছি, পরিশ্রমের যে ফল সেটা পেয়েছি। আসলে ভালো লাগা বা আনন্দের যে বিষয় আসলে এটাই যে পরিশ্রমের ফল পেয়েছি। তারা টিচার ছিলেন, তাদের সবারই অবদান, আমি বলবো না যে কেউ কম কেউ বেশি না, সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ দিয়েছেন। আর আমার একটু পরিশ্রম তো এই। জাহাঙ্গীর আলম শান্ত নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নের খামারের চর গ্রামের মুদি দোকানি মিজানুর রহমান ও গৃহিণী ফেরদৌসী বেগমের ছেলে। 3 ভাই বোনদের মধ্যে জাহাঙ্গীর আলম সবার বড়। অন্য 2 বোন স্থানীয় বিদ্যালয়ের 9ম ও 10ম শ্রেণীর ছাত্রী। শান্তর বাবা মা জানান, খবরটি শুনে গর্বে বুকটা ভরে উঠেছে। আমরা কতটা আনন্দিত তা ভাষায় প্রকাশ করার মতো না। খুশিতে তাদের চোখে পানি এসে গেছে বলেও জানান তারা। সারা বাংলাদেশের মধ্যে প্রথম হয়েছে, তখন মনে করেন কি একটা গর্বে আনন্দ রাখছে, যেমন ভাষা প্রকাশ করার মতো না। আমরা একটা মনে দুঃখের কান্না, একটা সুখের কান্না। সুখে মনে করেন চোখে আমনে আমনে পানি এসে পড়ছে। বলাও লাগছে নাকি কোনো আঘাত না, মানে এমনি খুশিতে আমরা মা বাবা দুজনই চোখে এমনিতে পানি এসে পড়ছে। কারণ আমার গ্রামের মানুষ সবাই খুশি হয়েছে, আমার উপজেলায় সবাই খুশি হয়েছে, জেলা পর্যায়ে সবাই খুশি হয়েছে, এজন্য আমার অনেক ভালো লাগতেছে। শিক্ষকরা জানান, শান্ত ছোটবেলা থেকেই পড়াশোনায় বেশ মনোযোগী। নাম যেমন শান্ত, তার কার্যক্রমও শান্ত প্রকৃতির। অভিভাবক ও শিক্ষকদের সঠিক দিক নির্দেশনা এবং তার নিরলস পরিশ্রমই এই সাফল্যের বড় কারণ। ক্লাস যখন নিতাম তখন দেখতে পেতাম মানে প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে শুনতো। আর এই গুণটা ছিল, কখনো উচ্ছৃঙ্খল কোনো পরিবেশে তাকে পাইনি। 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত মানে এর সাথে আরো বন্ধু বান্ধব ছিল, এদেরকেও পড়াইছি। মানে হ্যাঁ, যে খুব ভালো রেজাল্ট করছে, আমার কাছে অনেক ভালো লাগছে। শান্তর সহপাঠীরা এই খুশির খবরে আনন্দিত। বন্ধুর সাফল্যে গর্বে বুকটা ভরে যাচ্ছে বলেও জানান তারা। তার এই সাফল্যে এলাকায় বইছে আনন্দের জোয়ার। বলছে তো বন্ধু, আমি তো প্রথম হয়েছি মেডিকেলে, মনে করেন খুশিতে, মনে করেন আমার লাইফে মনে করেন সবচেয়ে বড় খুশি এটা যে মানে কালকা যে সন্ধ্যার দিকে বলছে যে সে স্কুল লাইফে খুবই আসলে শান্ত, তেমন শান্তই ছিল এবং সে খুব বিচক্ষণ ছিল। সে ন্যায় মানবিক যে দৃষ্টিকোণ থেকে তার মধ্যে এই মানবিক গুণাবলীগুলো তার মধ্যে তখন থেকে কাজ করতো। পড়াশোনার পাশাপাশি সে সমাজের চিন্তা করতো। তার চিন্তা চেতনা আমাদের থেকে অনেক ঊর্ধ্বে ছিল। সে সবসময় সমাজকে নিয়ে, দেশকে নিয়ে চিন্তা ভাবনা করতো। বারৈচা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান জানান, শিক্ষক হিসাবে এমন রেজাল্টে আমরা গর্বিত ও আনন্দিত। শান্ত ভবিষ্যতে একজন সফল ও মানবিক চিকিৎসক হয়ে দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবে, এটাই প্রত্যাশা তার। তো আজ সে সমগ্র বাংলাদেশের মধ্যে মেডিকেল এবং ডেন্টালে এক্সাম সে ফার্স্ট হয়েছে। আমরা গর্বিত, আনন্দিত, উদ্বেলিত। আমি একজন শিক্ষক হিসেবে, এই প্রতিষ্ঠানের কর্ণধার হিসেবে বলতে পারি, ভবিষ্যতে সে বাংলাদেশের একজন সর্বোচ্চ মানের সকল শ্রেণী পেশার মানুষের কাছে একজন সেবক হিসেবে পরিচিত হবে, এইটুকুই আমার প্রত্যাশা। শান্ত 2023 সালে বারৈচা রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে এসএসসি এবং চলতি বছর ঢাকার সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তিনি 2 পরীক্ষাতেই জিপিএ 5 পেয়েছেন। সুরজ আহমেদ, কালবেলা।